আমরা কিছু টপিক শিখছিলাম, তার ভিতরে কি ছিল, লজিক্যাল অপারেটর, তারপরে অ্যাসাইন অপারেটর, তাই না, এরিথমেটিক অপারেটর, এগুলো দেখছিলাম। সাথে হইলো আমরা ওই যে অ্যান্ড অপারেটর, অর অপারেটর কীভাবে কাজ করে সে বিষয়গুলো দেখছিলাম। তো যারা প্রিভিয়াস ক্লাসগুলো কভার করে আসছেন তাদের জন্য আজকে লেসনটা খুব সহজ হবে, আর যারা ওগুলো কভার করতে পারেননি এখনও তাদের জন্য একটু কঠিন লাগতে পারে। আপনারা কাইন্ডলি এই ভিডিওটা দেখার আগে বা এই লেকচারটা কমপ্লিট করার আগে আপনার প্রিভিয়াস যে লেকচারটা আছে, দুইটা লেকচার, সেটা দেখে আসবেন। ওকে, ফাইন। সো আজকের আমরা মূলত কাজ করব কন্ডিশন নিয়ে। ওকে, কন্ডিশন নিয়ে কাজ করব। আমি এখানে লিখে দিচ্ছি আজকে আমাদের টপিক কি। টপিক হইল কন্ডিশন। কন্ডিশন, ওকে। এখন এই কন্ডিশন মানে কি? শর্ত, তাই না? কন্ডিশন মানে কি? শর্ত। মানে যদি আজকে বাহিরে বৃষ্টি হয় তাহলে আমি বাহিরে যাব না, যদি বৃষ্টি না হয় তাহলে আমি বাহিরে যাব, একটা শর্ত, তাই না? তাহলে এই যে বিষয়গুলো, সরি, ওকে, সো এই যে কন্ডিশনগুলো, এগুলো হলো আমরা প্রোগ্রামিংও অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, সাপোজ আপনি একটা কন্ডিশন লিখলেন, যদি আইডি এবং পাসওয়ার্ড ঠিক হয় তাহলে অ্যাকাউন্টে ঢুকতে পারবে, যদি আইডি পাসওয়ার্ড ম্যাচ না হয়, দ্যাট মিনস ভুল হয়, তাহলে সে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। এই যে একটা কন্ডিশন সেট করলেন, তাই না? তো এই যে আপনার কাজগুলো, এইগুলো মূলত কন্ডিশন দিয়ে করা হয়, এবং কন্ডিশন আমাদের ম্যাক্সিমাম টাইম ব্যবহার করতে হবে। সবাই কি বুঝতে পারতেছি? ওকে, সো কন্ডিশন ছাড়া আসলে প্রোগ্রামিংটা কিছুই করা যায় না। ওকে, সো কন্ডিশনটা ভালো করে খুব বোঝা ইম্পর্টেন্ট। এখন এই কন্ডিশনটা আমরা মূলত অ্যাপ্লাই করি বা ইমপ্লিমেন্ট করি কি দিয়ে? ইমপ্লিমেন্ট করি আমাদের কিছু কি আছে, ফাংশন আছে, লাইক ইফ তারপরে কি, if else ওকে, ওই এলস ইফ কি বলা হয় ইফ এলস থেকে, ঠিক আছে, অন্যথায় যদি আর কি, এলস ইফ। ওকে, দেন হলো কি এলস। এইগুলো হলো কি আমাদের প্রত্যেকটা ফাংশন, যেগুলোর মাধ্যমে আমরা এই কন্ডিশন নিয়ে কাজ করতে পারি। ওকে, তো আই হোপ আপনারা প্রথমে কন্ডিশন বুঝছেন, তারপর কন্ডিশন আমরা কোন বিষয়গুলো নিয়ে দিয়ে আমরা অ্যাপ্লাই করব সেই বিষয়গুলো আমি এখানে লিখলাম। যে ইফ অর্থ যদি এই কেসটা হয় তাহলে একটা আমাদের কি হবে, একটা অ্যাকশন হবে। ইলসেফ মানে অন্যথায় যদি একটা আমাদের কন্ডিশন হয় সেক্ষেত্রে অন্য একটা অ্যাকশন হবে, আর এলস মানে হলো কি অন্যথায়। ওকে, সো আজকে আমরা দুইটা প্রবলেম সলভিং করব, এবং এই দুইটা প্রবলেম সলভিং করলে আই হোপ যে আপনাদের কি হবে, এই কন্ডিশন নিয়ে আর কোনো কি থাকবে না, কনফিউশন থাকবে না। ওকে, এখন এই কন্ডিশন বোঝার আগে আমাদের কিন্তু গত লেকচারের আপনাদের মনে আছে কিনা, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, ইকুয়াল নট ইকুয়াল, এই বিষয়গুলো খুব রিলেটেড। ওকে, এগুলো আমাদের লাগবে। তো আজকে আমরা যে কাজটা করব সেটা কি, সেটা হলো যে প্রথমে আমরা একটা নাম্বার, সেটা কি জোড় নাকি বিজোড়, সেই নাম্বারটাকে আমরা আইডেন্টিফাই করব। ওতে আপনাকে বলা হয় 9, আপনি কি বলবেন? 9 ইজ আ অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা। ওতে বলা হয় 10, দেন ইউ ক্যান ইজিলি সে দ্যাট 10 ইজ এ ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা, রাইট? ওকে, সো আপনার এই যে আপনার একটা নাম্বার জোড় নাকি বিজোড়, একটা কোশ্চেন আছে, বলুন। এখানে হচ্ছে যে আপনি দেখাইলেন যে কিভাবে আমরা ভ্যালুগুলো নিতে পারি,
বাট আমরা যদি ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো নেই, তাহলে এটা আমরা কিভাবে নিতে পারি? সেটা দেখাবো, আজকে দেখাবো, আমাকে তো সময় দিন, এটা তো অবশ্যই দেখাবো, তাই আচ্ছা। না? এখন দেখেন যে আমরা এখানে একটা ভ্যালু নিব, নেবার পরে সেটা জোড় নাকি বিজোড় সেটা দেখব, এবং পরবর্তী প্রোগ্রামে আমরা মাত্র আপনি যে কথাটা বললেন যে আমরা কিবোর্ড থেকে বা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটা কিভাবে আমরা দেখাতে পারি সেটাও দেখবো। ওকে, দুইটা দেখবো। সো নর্মালি চিন্তা করেন আপনি আসলে প্রোগ্রামিং কি হয়, সবে কিন্তু ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল অপারেশন, তাই না? এখন আপনি বাস্তব লাইফে যে ম্যাথগুলো করেন সেই ম্যাথগুলো লজিক কিন্তু আমাদের কোডিংয়ে ইমপ্লিমেন্ট করতে হয়। তো আমরা যদি চাই একটা নাম্বার জোড় নাকি বিজোড় সেটাকে আইডেন্টিফাই করব, তাহলে আমাকে প্রথম চিন্তা করতে হবে কোডিংয়ের আগে যে এইটা আমরা ইন রিয়েল লাইফে এটাকে আমরা সলিউশনটা কেমনে করব। আমাকে একটা আইডিয়া দেন তো, কে বলতে পারবেন যে একটা নাম্বার সাপোজ মনে করেন এটা হলো 10, এই নাম্বারটা জোড় নাকি বিজোড় এটা তুমি রিয়েল লাইফ বাই করতে চাই কোডিং ছাড়া, সেই ক্ষেত্রে আমাদের কি কি অ্যাপ্রোচগুলো ফলো করতে হয়? 2 দিয়ে ভাগ করলে 0 আসবে। এটাকে 10কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কি আসবে? 0 আসবে। 0 আসলে কি হবে? 0 আসলে ইভেন হবে। যদি 0 আসে তাহলে ইভেন হবে, আর যদি ভাগ করার পর 0 না আসে তাহলে হচ্ছে কি অড হবে। ওকে, তাহলে এই জিরোটা কি আপনার ভাগফল নাকি ভাগশেষ, কোনটা বলতেছেন আপনি? ভাগ ফল। ভাগ, এখানে তো ভাগফল 5 আসবে না, যদি আপনি 10 কে 2 দিয়ে ভাগ করেন তাহলে তো ভাগফল 5 আসে। ও সরি, ভাগশেষ, ভাগশেষ ভুল হয়েছে, ভাগশেষ। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে আপনি যে নাম্বারটা আইডেন্টিফাই করবেন যে এই নাম্বারটা জোড় নাকি বিজোড়, সেই নাম্বারটাকে প্রথমে আপনি 2 দিয়ে ভাগ করবেন। 2 দিয়ে ভাগ করার পরে আপনাকে ভাগশেষ বের করতে হবে, নট ভাগফল। ওকে, ভাগফল না, কিন্তু আপনাকে ভাগশেষ বের করতে হবে। দেখেন আপনি যদি 10কে 2 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু আপনার ভাগফল হয় 5 আর ভাগশেষ কত হয়? 0। যদি আপনি 11কে 2 দিয়ে ভাগ করেন ভাগফল কত আসবে? 5 আসবে, আর ভাগশেষ কত আসবে? 1 আসবে। ওকে, তাহলে যখন আপনার 1 আসবে তখন কি হবে? এই নাম্বারটা কি আপনার বিজোড় সংখ্যা, রাইট? বিজোড় সংখ্যা। যখন আপনার ভাগশেষ 0 থাকবে তখন এই নাম্বারটা কি জোড় সংখ্যা। আমরা আরেকটা এক্সাম্পল দিই, লাইক আপনি এখানে 22 করে দিলেন, 22। 22 যদি আপনি 2 দিয়ে ভাগ করেন ভাগফল কত আসবে? 11। ভাগশেষ কত আসবে? 0। তার মানে কি যদি আমাদের বাক্সে 0 আসে তার মানে কি এটা জোড় সংখ্যা? হ্যাঁ, 22 জোড় সংখ্যা। যদি আপনি 23কে ভাগ করেন, 23 নাম্বার অনেকটা নাম্বার নিচ্ছি, লাইক 41, 41। যদি 41কে আপনি 2 দিয়ে ভাগ করেন ভাগফল আসবে কত আপনার? 20, মানে 20, কারণ 20 দুগুণে 40, হাতে থাকে 1। তাহলে 1 হলো আপনার ভাগশেষ, যেহেতু আপনার ভাগশেষ হলো 1 তার মানে 41 ইজ এ অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা। ওকে, সবাই ক্লিয়ার? বুঝতে পারছি এভরিওয়ান? জি ভাইয়া। আচ্ছা, এটা খুবই বেসিক একটা ম্যাথমেটিক্স। তো আপনারা তো অবশ্যই একটা লেভেল কমপ্লিট করে দিন হলো আপনি এই কোর্সে আসছে, তাই না? তো আমি একটু আশা করতেই পারি, কারণ এটা হলো আপনার 2-3 একটা ম্যাথ। সো আশা করতে পারি যে আপনারা এই পার্থক্য বুঝতে পারছেন। ওকে, তারপর যদি কোয়ারি থাকে অবশ্যই আমাকে ফিল ফ্রি টু আস্ক মি। ওকে, ওকে। সো আমাদের এখানে স্টেপ কয়টা একটু ফলো করি আমরা। ফার্স্ট অফ হলো স্টেপ আমাদের যে টেক এ নাম্বার নিতে হবে। দেন স্টেপ কি? ডিভাইড দিস নাম্বার উইথ 2, সেই নাম্বারকে 2 দিয়ে ভাগ করতে হবে। দেন ফাইন্ড দ্য মডুলাস, আমাদের ভাগশেষ বের করতে হবে। দেন চেক করতে হবে যদি মডুলাস ইজ 0, যদি ভাগশেষ 0 হয়, দেন
দিস নাম্বার ইজ কি ইভেন মানে জোড়, রাইট? ইভেন আপনি যে কোনো একটা কন্ডিশন চেক করলেই হয়ে যাবে। তারপর আমি পুরোটা লিখতেছি, and if modulus is 1 then number is odd. ওকে, তাহলে আমাদের কয়েকটা স্টেপ দেখেন। প্রথমে নাম্বার নিতে হবে এবং সেই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে ভাগশেষটা ফাইন্ড করতে হবে, দেন চেক করতে হবে যাতে ভাগশেষটা আমাদের 0 সমান হয়, তাহলে বলতে হবে এটা একটা জোড় সংখ্যা, আদারওয়াইজ এটা একটা বিজোড় সংখ্যা। আই হোপ সবাই বুঝতে পেরেছেন, রাইট? ওকে, তো দেখেন যে কোনো প্রোগ্রামিং যখন আপনি কোনো একটা প্রবলেম সলভ করেন, কারণ এটা তো খুব সিম্পল একটা প্রবলেম, সো যে কোনো একটা প্রবলেম সলভ করার আগে আমাদের এই রকমের করে কি করতে হয়, আমাদের অ্যালগরিদম করতে হয়, সুডো কোড করতে হয়, ফ্লোচার্ট করতে হয়, তারপরে আবার ইমপ্লিমেন্ট করি। তাহলে কি হয়, যখন আপনি ইমপ্লিমেন্ট করতেছেন তখন আপনাকে বেশি প্রেশার নিতে হয় না, আপনি জাস্ট প্রত্যেকটা স্টেপ চেক করবেন আর জাস্ট আপনি মিলিয়ে কোডিংটা করে ফেলবেন। ওকে, তাহলে আমাদের মূলত প্রোগ্রামিংয়ে কোডিংটা কোনো বিষয়ই না, বিষয়টা হলো আপনি এই প্রবলেমটা কীভাবে সলিউশন করবেন, সেই সলিউশনটা বের করা। কোডিং করা ইজ ডাজেন্ট ম্যাটার, কোনো বিষয় না। আপনার সলিউশনটা ফাইন্ড আউট করতে পারলে কোডিং আপনি অনেক গতি করতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য প্রত্যেকটা প্রবলেমের হলো প্রথমে অ্যালগরিদম বা সুডো কোড বা ফ্লোচার্ট করা হয়, দেন হলো আমাদের কোডিংয়ে যেতে হয়। সবাই কি বুঝতে পারছি? এখন বলতে পারেন যে হোয়াট ইজ ফ্লোচার্ট, তাই না? ফ্লোচার্টটা কি আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে হোয়াট ইজ ফ্লোচার্ট। এখানে আমি সার্চ করছি কি যে ফ্লোচার্ট ফর প্রোগ্রামিং ওয়ার্ডস নাম্বার, আমরা একটা ইমেজ দেখে আসি। আমি আই হোপ যে এই ইমেজটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। দেখেন আমি যে কথাগুলো বলেছি জাস্ট সেই কথাগুলোই ওরা এখানে বলেছে, বাট এটাকে ফ্লোচার্টের মাধ্যমে বলেছে, কারণ কি এখানে ফ্লোগুলো ব্যবহার করে, চার্টগুলো ব্যবহার করে এই ফ্লোচার্টটা তৈরি করা হয়। ওকে, তো এটাকে বলা হয় স্টার্ট, এখানে প্রোগ্রাম শুরু হয়েছে। দেন আমি যে কথাটা বলছিলাম যে নাম্বার নিতে হবে, ইনপুট নাম্বার, মানে নাম্বার নিয়েছে, তারপরে সেই নাম্বারকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা বের করা হয়েছে। বের করে চেক করছে যে এই ভাগশেষটা 0 সমান কিনা। যদি ভাগশেষটা 0 সমান হয়ে যায় তার মানে সেই নাম্বারটা, এখানে বলা আছে কি ইয়েস এবং নো, কারণ এখানে 2টা কন্ডিশন হতে পারে, রাইট? যখন আপনি এইখানে দেখেন, যখন আপনি এই যে ইকুয়াল অপারেটর ইউজ করবেন তখন এটা কি অপারেটর বলতে পারবেন? এই ইকুয়ালটা কি অপারেটর? অ্যাসাইনমেন্ট। অ্যাসাইন অপারেটর তো শুধু একটা সিঙ্গেল সমান হয়, রাইট? হ্যাঁ, কি অপারেটর? এটাকে বলা হয় লজিক্যাল অপারেটর। হ্যাঁ, সমান লজিক্যাল অপারেটর। এখন লজিক্যাল অপারেটরে কিন্তু শুধুমাত্র 2টা ভ্যালু থাকে, একটা হলো ট্রু অথবা ফলস। বুঝলাম না আমি কত ক্লাসে? ট্রু বা ফলস যে কোনো 2টা ভ্যালু হতে পারে, মানে ইয়েস হতে পারে অথবা নো হতে পারে। এখানে ইয়েস মানে ট্রু, নো মানে ফলস, একই কথা। ওকে, তো যদি এইটা সত্য হয়, যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয়, দ্যাট মিন যদি আমাদের ভাগশেষটা 0 সমান হয়ে যায় তার মানে ইয়েস। যদি ইয়েস হয় তাহলে কি বলবো? নাম্বার ইজ ইভেন, মানে নাম্বারটা যোগ। আর যদি আমাদের এই কন্ডিশনটা মিথ্যা হয়, দ্যাট মিনস নো হয়, তাহলে কি বলবো? নাম্বার ইজ অড নাম্বার। তারপরে প্রোগ্রাম শেষ। ওকে, তো আমরা যদি এই ফ্লোচার্টটা বের করতে পারি তাহলে আমাদের কোডিং লেখাটা কোনো বিষয় না, ঠিক আছে? ওকে, তো প্রথমে আমরা একটা নাম্বার নিব, একটা ইন্টিজার টাইপের নাম্বার নিব, ইন্টিজার ভেরিয়েবল নাম্বার নিচ্ছি আমি, লাইক কত নেব? সাপোজ
30, ওকে ফাইন। এখন আমি কি করব বলেন, এখন আমি জাস্ট চেক করব ইফ যদি প্রথমে বাকশেষটা বের করবো, বাকশেষ বের করার নিয়মটা কি আপনাদের আই থিঙ্ক মনে আছে, যে নাম্বার মডুলাস 2, এই যে নাম্বার মডুলাস 2 দিলাম, তাহলে এখন কি বের হলো বলেন তো, বলতে পারবেন সবাই? ওকে আচ্ছা, এইটাকে আমি আলাদা করে আরেকটা লাইনে লিখি, তাহলে আই থিঙ্ক আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ তাহলে এটার সঙ্গে একদম মিলে যাবে আর কি, ঠিক আছে ফাইন। তো প্রথমে একটা নাম্বার নিলাম, নাম্বারকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা বের করব। তো আমরা এখানে ইন্টিজার একটা ভাগশেষ নিব, নাম দিচ্ছি আমি মডুলাস, মডুলাস নাম্বার, ওকে মডুলাস নাম্বার। এখন এই ভেরিয়েবলটার ভিতরে আমরা ভাগশেষটাকে রাখবো। তাহলে আমরা এই যে নাম্বারটা আমাদের ভেরিয়েবলটা আছে, সেই নাম্বারকে আমরা ভাগ করব কি দিয়ে, মানে 2 দিয়ে হইলো আমরা ভাগশেষটা বের করব, রাইট? এটা হলো মডুলাসের কাজ, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। এটাকে বলা হয় মডুলাস, মানে কি, যে এই 30কে আমরা 2 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষটা পাচ্ছি, সেই ভাগশেষটাকে আমরা কোথায় রাখছি এখন, মডুলাস নাম্বারের ভিতরে রাখছি। সবাই কি বুঝতে পারছি এভরিওয়ান? না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। এভরিওয়ান বুঝতে পারছি। আচ্ছা, এমডি বোরহান শুনতে পাচ্ছেন? এমডি বোরহান, জি ভাই। ওকে, আপনি একটু আমাকে এক্সপ্লেন করেন আমি এলটা কি করলাম আসলে, বুঝি নাই। আমি এই লাইনটা কি করলাম আমাকে এক্সপ্লেন করবেন। ভাগশেষ বের করতে বলছেন। ভাগশেষ বের করতে বুঝছি, ফাইন, বাট বের হচ্ছে কিভাবে সেটা বলেন। বলতে পারবেন? আচ্ছা আমি বলে দিচ্ছি। আপনি হলো এই যে নাম্বারটা আছে 30, আপনি আই থিঙ্ক প্রিভিয়াস ক্লাসটা দেখেন নাই, দেখে নেবেন। এই 30কে আপনি 2 দিয়ে ভাগ করবেন, ভাগ করার ফলে আপনার ভাগফল কত আসবে, 15 আসবে, আর ভাগশেষ কত আসবে, 0 আসবে। তাহলে এই মডুলাসের কাজ কি, ভাগশেষ বের করা। তাহলে ও ভাগশেষ বের করে কই রাখবে, এই যে মডুলাস নাম্বার এই ভেরিয়েবলের ভিতরে রাখবে। তাহলে আমরা কি পাইলাম, ফাইন্ড দ্য মডুলাস পেয়ে গেলাম না, মডুলাসটা পেয়ে গেলাম। এখন মডুলাস কই আছে, আমাদের এই মডুলাস নাম্বার এই ভেরিয়েবলের ভিতরে আছে। এখন আমাকে চেক করতে হবে যে আমরা যে মডুলাস নাম্বারটা বের করলাম সেটা কি 0 সমান কিনা, ওকে। তো এখানে আমরা বলবো যে মডুলাস নাম্বার যেটা বের হলো ভাগশেষ, সেই ভাগশেষ কি 0 সমান কিনা। যদি 0 সমান হয় তাহলে আমরা জাস্ট ব্লক দিয়ে বলে দেব যে প্রিন্ট দিস নাম্বার ইজ ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা, ওকে, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। আর যদি আমাদের 0 না হয়, বাই চান্স 1 হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি বলবো। এখন দেখেন এখানে কিন্তু আমাকে আবার চেক করতে হবে না যে মডুলাস নাম্বার সে 1 কিনা, কারণ সবসময় কিন্তু ভাগশেষ আপনার কি হবে, 2 দিয়ে ভাগ করলে কিন্তু 0 বা 1 যে কোনো একটাই থাকবে, তাই না, এর বাইরে কিছু থাকবে না। যদি 0 না হয় তাহলে কি 0-র বাইরে অন্য কিছু হতে পারে, মানে 1 হতে পারে। সো 1টাকে আমাকে চেক করতে হবে না, এগেন আমি জাস্ট এখানে বলে দেবো এলস, অন্যথায় কি বলবো, দিস নাম্বার ইজ অড নাম্বার, মানে বিজোড় সংখ্যা, দিস নাম্বার ইজ অড নাম্বার, বিজোড় সংখ্যা। তো এখানে বললাম যদি আমাদের ভাগশেষটা যেটা বের হয়েছে সেই ভাগশেষ যদি 0 সমান হয়, তার মানে হইল এই নাম্বারটা একটা জোড় সংখ্যা, কারণ কোনো ভাগশেষ নেই, মিলে গেছে সমান সমান, তার মানে হইল আমাদের জোড় সংখ্যা। আর যদি আমাদের ভাগশেষ থাকে 0 না হয় অন্যথায়, সেই ক্ষেত্রে হইল আমাদের বলবো কি এটা একটা অড নাম্বার, বিজোড় সংখ্যা। সবাইকে বুঝতে পারছি?
এখন যদি আমরা রান করি তাহলে দেখেন দিস নাম্বার ইজ ইভেন নাম্বার, নাম্বারটা একটি জোড় সংখ্যা। এখন নাম্বারটা আপনি চেঞ্জ করে দেন, এটাকে 33 করে দেন, এভাবে রান করেন। দিস নাম্বার ইজ অড নাম্বার, এটি একটি বিজোড় সংখ্যা। আপনি এটাকে মনে করেন যে 50 করে দেন, রান করেন। দিস নাম্বার ইজ ইভেন নাম্বার, মানে 50 হলো জোড় সংখ্যা। 51 করে দেন, দিস নাম্বার ইজ অড নাম্বার, জোড় সংখ্যা, সরি বিজোড় সংখ্যা। এখন এমন একটা নাম্বার আসবে যে নাম্বারটা আপনি দেখে বলতে পারবেন না যে নাম্বারটা জোড় নাকি বিজোড়। ওকে, এখন যদি আপনি রান করেন, এই নাম্বারটা হলো একটা বিজোড় সংখ্যা, দেখতে বলতে পারতেছেন কারণ সবার সাথে 9 যেহেতু আছে, তার মানে বিজোড় সংখ্যা। আচ্ছা, তার মানে এখন রান করেন, জোড় সংখ্যা, কারণ শেষে এইটা আছে এই জন্য। ওকে, তো আই হোপ সবাই ক্লিয়ার, রাইট? এভরিওয়ান? জি ভাইয়া, ক্লিয়ার। একটু ভিডিওটা দেখে নিন প্রথম থেকে আবারও, আর আমি কি কথাগুলো বলেছি আবার একটু দেখলে আই হোপ যে আপনাদের প্রবলেমটা থাকবে না। ফাইন। তো যদি আমরা এখন এইটুকু পারি তাহলে আমরা আরেকটা বিষয় পারবো, সেটা কি? সেটা হলো যে আমরা এখন এই নাম্বারটা স্ট্যাটিক করে দিব না, এই নাম্বারটা আমাদের ইউজারের কাছ থেকে নিব বা কিবোর্ড থেকে নিব। ওকে, এটা কিন্তু আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এই নাম্বারটা কিন্তু আমরা তখন ফিক্স করে রাখছিলাম, কিন্তু এখন আমরা নাম্বারটাকে ফিক্স করে রাখবো না। ওকে, তো যদি আমরা চাই যে আমরা কিবোর্ড থেকে বা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে একটা প্যাকেজের হেল্প নিতে হবে, নাম হলো dart.io। তো আমরা এই মেইন ফাংশনের আগে একটা প্যাকেজকে ইম্পোর্ট করবো। আমরা এইগুলো কেটে দিচ্ছি, একটা প্যাকেজকে ইম্পোর্ট করব, নাম হলো কি প্যাকেজের আমাদের dart.io। ওকে, dart.io এটা হলো আমাদের প্যাকেজ, এবং এই প্যাকেজটা সাহায্যই হলো আমাদের এই প্যাকেজের ভিতরে যে ক্লাসগুলো আছে ইনপুট আউটপুট নেওয়ার জন্য, সেগুলোকে আমাদের কল করতে হবে, যার কারণে আমাদের প্যাকেজটা দরকার আছে ইমপ্লিমেন্ট করা, মানে ইনপুট করার। ওকে, এখন দেখেন যে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের এক্স্যাক্টলি কী করতে হয়। তো আমি এখন এই যে আমাদের ভেরিয়েবলটা আছে, এটাকে আমি রাখতেছি না, বা রাখি, সমস্যা নাই, থাকলো। এখন দেখেন আমি কি বলতেছি, stdin ফুল মিনিং কি? স্ট্যান্ডার্ড ইনপুট। std হলো স্ট্যান্ডার্ড আর in হলো ইনপুট। তারপরে ডট রিড লাইন সিনক্রোনাইজেশনস, এর সংখ্যা বলা হয় রিড লাইন সিঙ্ক। আমরা এইটাকে এই ক্লাসের এই ফাংশনটাকে ব্যবহার করব কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য। ওকে, দেন আমাদের লাস্টে হইল একটা এক্সক্লেমেটরি সাইন ইউজ করতে হবে, এটা আমি পরে ইউজ করি। তার আগে দেখি আমাদের কি বলতেছে এখানে। ইরোটা দেখেন, ইরোটা কি বলতেছে যে এ ভ্যালু অফ টাইপ স্ট্রিং ক্যান্ট বি অ্যাসাইন্ড টু আ ভেরিয়েবল অফ টাইপ ইন্টা। দ্যাট মিনস বলতেছে যে একটা স্ট্রিং টাইপের ভ্যালু ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ভিতরে রাখা যাবে না। কারণ কি? কারণ হলো কি যে যখন আমরা কিবোর্ড থেকে একটা ভ্যালুকে ইনপুট নিব, সেই ভ্যালুটা স্ট্রিং হিসাবে ইনপুট হয়, ইন্টিজার হিসাবে ইনপুট হয় না। যদি আপনি 1 2 3ও নেন, আপনি তো জানেন যে 1 2 3 হলো কি একটা ইন্টিজার টাইপের ভ্যালু, তাই না? 1 2 3 কি, বা যে কোনো একটা নাম্বার, মানে 100, এটা কিন্তু একটা ইন্টিজার টাইপের ভ্যালু। বাট যখন আপনি কিবোর্ড থেকে ভ্যালুটা নেবেন, তখন সবসময় যে কোনো টাইপের ভ্যালু কিবোর্ড থেকে নিলে সেটা স্ট্রিং টাইপের হিসাবে ইনপুট হয়। সবাই কি বুঝতে পারছি? রেসপন্স করেন না কেন আপনারা? জি, বুঝতে পারছি।
জি স্যার, বুঝতে পারি। শুধুমাত্র জি স্যার। কি আপনি একাই কথা বলবেন, বাকিরা কি মুখ নাই? বুঝলো আপনি বুঝছেন, না বুঝলে বুঝি নাই, বইয়ের কি আছে? ওকে, সো এইখানে দেখেন যে stdin মানে কি, স্ট্যান্ডার্ড ইনপুট ডট রিড লাইন সিনক্রোনাইজেশন। এটার কাজ কি, কিবোর্ড থেকে একটা স্ট্রিং টাইপের সে ভ্যালু নিবে, এবং যেহেতু স্ট্রিং টাইপের একটা ভ্যালু সে ইনপুট করবে, তাহলে আমাকে অবশ্যই স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবলের ভিতরেই স্টোর করতে হবে। তাহলে এখানে ইন্টার পরিবর্তে আমাকে স্ট্রিং লিখতে হবে। আর লাস্টে কি করতে হবে, এটাকে নালাবল করার জন্য আমাকে এখানে একটা এক্সক্লেমেটরি সাইন ইউজ করতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে কাজ শেষ। তার মানে আমরা কিবোর্ড থেকে একটা ইনপুট নিয়ে সেটাকে আমরা নাম্বারের ভিতরে রেখে দিলাম, এবং এটা কি টাইপের, একটা স্ট্রিং টাইপের ভ্যালু। এখন দেখেন এইখানে একটা এরর পাচ্ছে, কি বলতেছে, দ্য অপারেটর মডুলাস ইজেন্ট ডিফাইন ফর দ্য টাইপ স্ট্রিং। মানে স্ট্রিং টাইপের একটা ভ্যালুকে তো আসলে আপনি ভাগ করতে পারবেন না, ভাগ করে আপনি ভাগশেষ বের করতে পারবেন না, তাই না? অর্থাৎ আপনি ভাগ করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ডাবল অথবা ইন্টিজার এই সকল নাম্বার দিয়ে আপনাকে ভাগ করতে হবে, তাই না? বাট এখন এই নাম্বারটা কি টাইপের আছে বলেন তো? স্ট্রিং। ইন্টিজার, স্ট্রিং। স্ট্রিং টাইপের। এখন স্ট্রিং টাইপের নাম্বারকে তো আপনি দুই দিয়ে ভাগ করতে পারবেন না, এই জন্য এই স্ট্রিং থেকে এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। এখন স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করার নিয়মটা কি, এখানে বলতে হবে জাস্ট ইন্টা ডট পার্স। এইটার ভিতরে আপনি কোন নাম্বারটাকে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করবেন সেই নাম্বারটা বলে দিতে হবে। তাহলে আমাদের এই যে নাম ভেরিয়েবল সেটাকে আমরা এখানে বলে দেব। তাহলে এখন কি হলো, এটা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। এখন চাইলে আপনি এটাকে, যেহেতু এখন এটা ইন্টিজার হয়ে গেছে, এখন চাইলে আপনি এটাকে ভাগ করে ভাগশেষ বের করতে পারেন। এখন জাস্ট আগের মতো করে কাজ করবেন, রান করেন, দেখেন। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন যখন আপনি কিবোর্ড থেকে ইনপুট নেবেন, তখন আপনাকে একটা, এখানে যদি আপনার একটা হিন্টস না দেয় তাহলে কিন্তু বুঝবেন না যে আপনার কী করতে হবে, তাই না? এখানে একটা হিন্টস দেবো যে প্রিন্ট ইন্টার টেক্সট, ইন্টারে নাম্বার, সরি নাম্বার, এটা হলো আমাদের হিন্টস। মাইক্রোফোন বন্ধ করুন প্লিজ। ওকে, যখন আমরা কিবোর্ড থেকে ইনপুট নিই তখন আপনি এখান থেকে যদি রান করেন সেক্ষেত্রে হবে না। ওকে, দেখেন যদি ডিবাগ করেন তাহলে কি হয়, কিছু ইন্টারে নাম্বার, এখানে নাম্বার নিলাম, মনে করেন যে আমরা কত 20, দেখেন কোনো কিন্তু আউটপুট নেই, তাই না? এটা আসলে হয় না। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে এখন সেটা হলো, এইখানে একটু খেয়াল করে দেখেন কতগুলো বলতেছি আমি। এইখানে যাবেন, যাওয়ার পরে আপনি যে ফোল্ডারে কাজ করছেন বা প্রজেক্টটা করছেন সেই ফোল্ডারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এখান থেকে ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল এটা সিলেক্ট করবেন। দেন এখানে লিখবেন যে ডট রান। ওকে, তাহলে আপনাকে চলে আসে, দেখেন যে ইন্টারে নাম্বার, এখানে আপনি একটা নাম্বার এন্টার করেন। সাপোজ কিবোর্ড থেকে কিন্তু ধরে নিচ্ছি, রাইট? আমরা কিবোর্ড থেকে নিচ্ছি, আমরা মনে করেন যে 100। এখন আমি ইন্টারে প্রেস করব, দেখেন বলে দিচ্ছি কি, দিস নাম্বার ইজ ইভেন নাম্বার, মানে নাম্বারটা একটি জোড় সংখ্যা। তো আমরা সেমভাবে আবার এখানে বলতেছি যে ডট রান, আবার আমাদের কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য অপশনটা আসছে। এখানে বলতেছি আমরা আবার কি বলবো, 201, দিস নাম্বার ইজ অড নাম্বার, এটা একটা বিজোড় সংখ্যা। ওকে, এরকম করে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিতে পারি। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, যদি কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল, বলেন। আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ট্রিং ব্যবহার করছি, স্ট্রিং স্টেডি ইন রিড লাইন স্কিন। তো আমরা জানি সাধারণত স্ট্রিং এর ক্ষেত্রে সিঙ্গেল কোটেশনের মাধ্যমে নাম বা যে কোনো সংখ্যা নেওয়া যায়। এখানে সংখ্যার ক্ষেত্রে দেখা গেছে যে ওটা কনভার্ট হচ্ছে, যদি আমি ইনপুট নেওয়ার সময় যদি একটা নাম নেই
সেক্ষেত্রে সেটা ইন্টিজারে কিভাবে মানে কনভার্ট করে সেক্ষেত্রে? হ্যাঁ, সেটা ভালোটা কোশ্চেন করছেন। যদি আপনি ভুলক্রমে কোনো একটা ক্যারেক্টার নিয়ে ফেলেন, তাই না, নাম্বারে পরিবারের ক্যারেক্টার নিয়ে ফেলেন, জি জি সেক্ষেত্রে আপনি পার্স করতে পারবেন না, তাই না? তো সেইটা আপনাকে ওই যে টাইপ দিয়ে চেক করতে হবে। টাইপ নামে আমাদের একটাই ছিল না, অপারেটর ছিল না, যে আসলে আমাদের এই যে আমরা যে ভ্যালুটা নিলাম এটার ভিতরে কোনো ক্যারেক্টার আছে কিনা। এটা একটু অ্যাডভান্স কাজ, মানে সামথিং অ্যাডভান্স, বেশি অ্যাডভান্সও না। যদি ক্যারেক্টার থাকে সেক্ষেত্রে বলতে হবে যে উই ক্যান পার্স দিস নাম্বার টু ইন্টিজার, মানে এই নাম্বারটা আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারবো না। ওকে, আর যদি আপনার কোনো ক্যারেক্টার না থাকে সেক্ষেত্রে আপনি সেমভাবে করে দেবেন। এটা আমি কোনোটা ক্লাসে দেখিয়ে দেবো, ঠিক আছে, যে আপনার একটা ইনপুট ভ্যালুর ভিতরে ক্যারেক্টার কীভাবে আসে না আসে এটা কীভাবে হ্যান্ডেল করবেন। ওকে, আশা করি আপনি লজিকটা বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, কোশ্চেনটা ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। দেন হইলো আমরা আরেকটা কাজ করবো আজকের, এটা কুইক শেষ করবো আমরা আর কি। সেটা হলো তিনটা সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা বড় সেটা আমরা ফাইন্ড আউট করব। আচ্ছা, তার আগে ওকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা তিন ভাই দাঁড়ানো আছেন। কোনো একজন আননোন পার্সন এসে আপনাদেরকে জিজ্ঞেস করলো যে আপনাদের ভিতরে বড় কে। সো আপনার যে মেজো ভাই সে বলল হলো যে আমি বড় না, আর আপনাদের ছোট ভাই সে বলল যে আমিও বড় না। তাহলে তিনজনের ভিতরে কিন্তু দুইজনই বললো যে আমরা দুজনে বড় না। তাহলে বাকি যেজন আছে তাকে কি আলাদা করে বলতে হবে যে আমি বড়? যদি বাকি দুজন বড় না হয়, তিনজনের ভিতরেই কিন্তু যে কোনো একজন বড় হবে। এখন বাকি দুজন বলেই ফেলছে যে আমরা দুজনে কেউ বড় না, তাহলে বাইরের ফল যে আছে সেই তো বড়, তাকে তো আবার চেক করে বলতে হবে না, তাই না? ওকে, তাকে আলাদা করে বলতে হবে না যে আমি বড়, কারণ ও তো বাইরের ফলটা এমনিতেই বড়, ঠিক আছে। প্লাস এটা কি আমাদের বুঝতে হবে। ফাইন, আমরা এখানে তিনটা নাম্বার নেব, যে নাম্বার একটা হলো 100 ইন্টিজার, নাম্বার 200 ইন্টিজার, নাম্বার 50। ওকে, এখন দেখেন, আগে আমরা পড়ে যাবার আগে লজিকটা বুঝতে হবে। লজিক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কোড। ওকে, তো আমরা কীভাবে বের করবো সেটা আমরা ফাইন্ড আউট করি। যদি আমরা এই বিষয়টা ফাইন্ড আউট করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই এটা বের করে ফেলতে পারবো। ওকে, আমরা চিন্তা করতে হবে প্রথমে, আমি নাম্বারকে কম্পেয়ার করবো। নাম্বারকে মনে মনে ধরবো যে নাম্বার সবার থেকে বড়। ওকে, তো নাম্বারকে আমি প্রথমে মনে মনে কম্পেয়ার করবো বাকি দুটোর সঙ্গে। বলবো যে নাম্বার, তুমি কি নাম্বার 1 থেকে বড়? যদি নাম্বার 1 থেকে বড় হয় এবং নাম্বার যদি অলসো নাম্বার 3 থেকেও বড় হয়, দ্যাট মিনস যদি নাম্বার 1 এবং নাম্বার 3 দুটো থেকে বড় হয় তাহলে কিন্তু নাম্বার সবার থেকে বড়। আর যদি নাম্বার দুটোর থেকে বড় না হয় বা যে কোনো একটা থেকেও বড় না হয় সেক্ষেত্রে নাম্বার কিন্তু আর বড় না। তাহলে যাব কোথায়? নেক্সট স্টেপে নাম্বার 1 এর কাছে যাব। এখন বলবো যে নাম্বার 1, তুমি কি নাম্বার থেকে বড় এবং তুমি কি নাম্বার 3 থেকেও বড়? নাম্বার 3 না, ভুল লিখছি আমি, নাম্বার 2 লিখি, তা ভালো হবে সিকোয়েন্সটা। নাম্বার 1, তুমি কি নাম্বার থেকেও বড় এবং তুমি কি নাম্বার 2 এর থেকেও বড়? যদি নাম্বার 1 নাম্বার এবং নাম্বার 2 এর থেকে বড় হয় তাহলে নাম্বার 1ই বড়। আর যদি এখানে দুইটার একটাও বড় না হয় তাহলে বাই ডিফল্ট কে বড় বলেন তো? নাম্বার 2।
আচ্ছা আমি এখানে নাম্বার, দিতে হবে। হ্যাঁ নাম্বার 1 দিচ্ছি, নাম্বার 2 দিচ্ছি, নাম্বার 3 দিচ্ছি। কথাটা আবার এগেইন খেয়াল করে শুনেন, খুব সিম্পল বিষয়, কমপ্লেক্স করে ভাববেন না প্লিজ। ওকে, সবাই অ্যান্সার করবেন, চুপ করে থাকবেন না। নাম্বার 1কে বলবো, নাম্বার 1 তুমি কি নাম্বার 2 থেকে বড়, তুমি কি নাম্বার 3 থেকে বড়? যদি নাম্বার 1 এই বাকি দুটো থেকে বড় হয় তাহলে কি নাম্বার 1 বড়, খুবই সিম্পল বিষয়। আর যদি নাম্বার 1 বড় না হয় ও বাদ, আমরা যাবো কোথায়, নেক্সট স্টেপে নাম্বার 2কে ধরবো। নাম্বার 2কে বলবো না, কারণ নাম্বার 2 তুমি কি নাম্বার 1 থেকে বড় এবং তুমি কি নাম্বার 3 থেকেও বড়। যদি নাম্বার 2 নাম্বার 1 থেকেও বড় হয়, নাম্বার 3 থেকেও বড় হয়, তাহলে নাম্বার 2 বড়। আর যদি নাম্বার 2 বড় না হয়, তার মানে কি আগে নাম্বার 1টা বড় হলো না, এখন নাম্বার 2টা বড় হলো না, দুইটা কন্ডিশন চেক করা শেষ, তাহলে বাই ডিফল্ট যেটা আছে সেটাই তো বড় হবে, তাই না? জি। ওকে, তাহলে তো নাম্বার 3কে আবার চেক করতে হবে না, নাম্বার 3 তুমি কি নাম্বার 1 থেকেও বড়, নাম্বার 3 তুমি কি নাম্বার 2 এর থেকেও বড়, এটা চেক করতে হবে না, কারণ কি উপরে দুটো একটাও বড় না, তাহলে তো বাই ডিফল্ট অলরেডি এমনি বড় হয়ে যাবে, এটা চেক করতে হবে না। ওকে, আমি একটু আগে আপনাদের যেটা এক্সাম্পল দিয়েছিলাম, রিয়েল লাইফ এক্সাম্পল, যখন 3 বাইয়ের কথা বলছিলাম, সেটাই কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে ফাইন, দেখেন খুবই সিম্পল। ইফ যদি নাম্বার 1 বড় হয় নাম্বার 2 এর থেকে এবং নাম্বার 1 যদি বড় হয় নাম্বার 3 থেকেও, তার মানে কি নাম্বার 1 এখন নাম্বার 2 থেকেও যদি বড় হয়, নাম্বার 1 যদি নাম্বার 3 থেকেও বড় হয়, তাহলে আমরা বলতেই পারি যে নাম্বার 1ই সবার থেকে বড়। তাহলে বলতে পারি কি যে নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। ফাইন, এখন যদি এই কন্ডিশন মিথ্যা হয়, আমরা জানি কি যদি আমরা এন্ড কন্ডিশন মানে কি দুইটাই সত্য হতে হবে, মানে সবগুলো কন্ডিশন সত্য হতে হবে। যদি যে কোনো একটা কন্ডিশন মিথ্যা হয়ে যায় তাহলে এই টোটাল কন্ডিশন মিথ্যা হয়ে যাবে। তাহলে আমাদের যদি এই কন্ডিশন কখনো মিথ্যা হয়ে যায়, মানে আমাদের কন্ডিশন সত্য না, তাহলে কি হবে, এখন আমাদের নেক্সট স্টেপে যাবে। নেক্সট স্টেপে কি বলবো, এলস ইফ, অন্যথায় যদি। এখন আমরা নাম্বার 2 নিয়ে কাজ করবো। ওকে, নাম্বার 1 নিয়ে কাজ করা শেষ, এখন নাম্বার 2 নিয়ে কাজ করবো। চেক করবো নাম্বার 2 তুমি কি বড় নাম্বার 1 এর থেকে এবং তুমি কি বড় নাম্বার 2 তুমি কি বড় নাম্বার 3 থেকে। যদি দুইটা কন্ডিশনই সত্য হয়, দ্যাট মিনস নাম্বার 2 নাম্বার 1 এর থেকেও বড় হয়, নাম্বার 3 থেকেও বড় হয়, তাহলে কি বলতে পারি যে হ্যাঁ নাম্বার 2 হলো সবার থেকে বড়। ওকে, নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1 and নাম্বার 3। ওকে, এখন যদি কন্ডিশন এটাও মিথ্যা হয়, তার মানে কি এটা প্রিন্ট হবে না। তার মানে যদি কন্ডিশন এটাও মিথ্যা হয়, কন্ডিশন এটাও মিথ্যা হয়, তার মানে উপরে দুইটা একটাও কি বড় না। তাহলে এলস মানে কি অন্যথায়, কারণ অন্যথায় যেটা বাকি থাকবে সেটাই বড়। ওকে, তাহলে এখানে জাস্ট বলে দেব আমরা যে নাম্বার 3 এখন সবার থেকে বড়। তাহলে নাম্বার 3 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1 এন্ড নাম্বার 2। ফাইন, সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, এর থেকে আসলে সহজ করে বোঝানোর কিছু নেই, আমি আসলে জানি না, যে কোনো আপনাদের আইডিয়া থেকে আমাকে বলতে পারেন। সো এরপরে হয়তো আমরা রান করে ফেলি আমাদের প্রোগ্রামটাকে। কি বলতেছে, ও ডট রানিং রান করতেছে। ওকে ফাইন, আমাদের একটা অলরেডি রান করা, ক্লোজ করে ফেলি। ওকে, টাস্ক ক্লোজ হয়ে গেছে, এখন আমরা রান করতে পারবো। ওটা তো ডিবাগ হয়ে যাবে, রাইট? সো
দেখেন কি বলছে যে নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1 এবং নাম্বার 3। আসলে কি নাম্বার 2 সবার থেকে বড়? হ্যাঁ, দেখেন নাম্বার 2 200 আর এখানে আছে 100, এখানে 50, তার মানে নাম্বার 2 সবার থেকে কি বড়। যদি আপনি এখন নাম্বার 1টাকে সবার থেকে বড় করে দেন, এটা এখন 500 করে দিলেন, এখন আপনি প্রোগ্রামটাকে রান করেন, দেখেন কি হয়। নাম্বার 1 ইজ গ্রেটার দ্যান নাম্বার 2 এন্ড নাম্বার 3, মানে এখন নাম্বার 1 সবার থেকে বড়। হ্যাঁ, নাম্বার 1 সবার থেকে বড়। আপনি এটাকে সবার থেকে বড় করে দেন, নাম্বার 3কে, এটা করে দিলে আপনি 5000, তার মানে এখন 3 সবার থেকে বড়। হ্যাঁ, নাম্বার 3 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1 এন্ড নাম্বার 2, মানে নাম্বার 3 সবার থেকে বড়। আই হোপ সবাই বুঝতে পারছেন। এখন যদি কোনো করে থাকে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। খুবই সিম্পল বিষয়। জাস্ট প্রথমে 1কে ধরবেন, 1কে ধরে বাকি দুটোর সঙ্গে কম্পেয়ার করবেন। যদি 1 বাকি দুইটা থেকে বড় হয় তাহলে 1 সবার বড়, আর যদি 1 বড় না হয় তাহলে আপনি যাবেন নিচের নাম্বারে। এরপরে আপনি বাকি দুটোর সঙ্গে কম্পেয়ার করবেন, যেটা বাকি আছে নাম্বার 1 এবং নাম্বার 3-এর সঙ্গে। যদি নাম্বার 2 নাম্বার 1 এবং নাম্বার 3 থেকে বড় হয় তাহলে নাম্বার 2 সবার থেকে বড়, আর যদি নাম্বার 2ও বড় না হয় তাহলে আপনি বাই ডিফল্ট বলে দিবেন যে নাম্বার 3 বড়। কারণ দেখেন এখানে কিন্তু আমরা কোনো কন্ডিশন চেক করি নাই, রাইট? তার মানে এটা বাই ডিফল্ট এটা আমরা বড় বলতেই পারি।